পশ্চিমবাংলা সরকারের বড় মন্ত্রী সেজে বসে আছে, সে ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। হাওড়া জেলার বিধায়ক, সব তথ্য আমার কাছে আছে। সময়ের সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি নাম ধরে ধরে বলে দেবো কোন নেতা কত বিঘে সম্পত্তি কত কাটা কলকাতায় লুট করে রেখেছে। কলকাতাটা কেন বলছি, ওগুলো হচ্ছে প্রাইম জায়গা, যেখানে এক কাটার দাম 2 কোটি টাকা। কলেজ আপনার পার্ক সার্কাস এলাকা নেই, তাও একটু আমি পয়েন্ট দিয়ে ল্যান্ডমার্ক বলে যাচ্ছি। কুয়েস্ট মল আছে জানেন তো, কুয়েস্ট মলের উল্টো দিক আর বললে এতটুকু থেকে যেতাম নয়, সময় বলবো। ওর উল্টো দিক কোনো গলির মধ্যে একটু যেতে হবে, এক্স্যাক্ট আমি ল্যান্ড বলছি না, লোকেশনটা আমি ল্যান্ডমার্ক হিসাবে বলছি। ওখানে এই মমতা ব্যানার্জি সরকারের মন্ত্রী জায়গা নিয়ে রেখে দিয়েছে। আমির আলীরও, যেটা মেহেদি বাগান আলিয়া মাদ্রাসার ওইখানটাতে, হাওড়া জেলার এক বিধায়ক 12 কাঠা জমি দখল করে রেখে দিয়েছে। ওখানে 1 শতকের দাম অন্তত 1 কোটি টাকা। শুধু এইভাবে নয়, কলকাতার চাঁদনির মতো জায়গা, যেখানে কমার্শিয়াল এরিয়া 1 স্কোয়ার ফিট জায়গা আপনার 12 থেকে 13,000 টাকা ভাড়া। বিক্রির কথা বলছি না, হাইকোর্ট করেছি আমরা, একটা এখন হয়ে পড়ে আছে। সেখানে অপদর্থ সরকার মাত্র 5 টাকা ভাড়াই দিয়ে দিয়েছিল। ওখানে প্রায় 500-র অধিক স্কোয়ার ফিট জায়গা, বুঝতে পেরেছেন? এইরকমভাবে লুটে নিচ্ছে। তো এখন যে জায়গায় আসি, তো পশ্চিমবাংলা সরকার যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে সচেতন থাকতো, আমি পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছে তার তথ্য দেওয়া হোক। নির্লজ্জ সরকার আমার তথ্য দিতে পারেনি। যদি ওই সরকারের সৎসাহস থাকে, আমি এই জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, এখানে রাজারহাট থানার যে সমস্ত ডিআইবি আছেন, এই আপনার বিধাননগর পুলিশ কমিশনারেটের যে সমস্ত আধিকারিকরা আছেন বা যারা আছেন, তাদের মাধ্যমে আমি মাননীয়ার কাছে বার্তা দিতে চাই যে আপনারা কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্যটা দিন। আপনাদের বলি, দেখবেন আমার ওপরে এখন বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে। আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলে বিভিন্নভাবে আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। ও নিয়ে নওশাদ সিদ্দিকী পরোয়া করে না। মন জানে পাপ আর মা জানে বাপ। মায়েরাই বলতে পারবে তার যে সন্তানের প্রকৃত পিতাকে, আর মনি বলে দেবে পাপ কোনটা পুণ্য কোনটা। ও নিয়ে ভেঙে পড়ি না। কেন আমার উপরে এত রাগ? আমি যে প্রশ্ন করি ওগুলো করি বিধানসভার মধ্যে, অধিকাংশ মন্ত্রীরা মাথা চুলকে বলে পরে উত্তর দেব। একটা এই বছর 30-এর ছেলে, ফচকে ছেলে 70 বছরের মন্ত্রীকে চুপ করিয়ে দিচ্ছে বলে ওদের একটু কষ্ট হয়ে যায়। ও পদের জন্য ওনারা অ্যাভেল নাই। তো আমার উপরে রাগ কেন? আপনাদের বলে রাখি, পশ্চিমবাংলা বিধানসভার মধ্যে যে কোশ্চেনগুলো আমি জমা করেছি এই ওয়াকফ সম্পত্তি রিলেটেড আছে, সেগুলো আমি বলতে পারবো না এখানে, কারণ কিছু নীতি নিয়ম আছে। নিয়মটা কি? যতক্ষণ না পর্যন্ত কোশ্চেনটা বিধানসভায় প্লেস হচ্ছে ওই কোশ্চেন নিয়ে বলা যায় না। আমার উপরে রাগ কেন জানেন? একটু তথ্য নিয়ে দেখতে বলবেন। এখানে তৃণমূলের বন্ধুরা থাকলে তাদের উদ্দেশ্যে বলছি, একটু চোখ কান খুলে রেখে আপনাদের মিনিস্টার কার সাথে যোগাযোগ থাকলে জিজ্ঞাসা করবেন। এমন কোশ্চেন জমা করেছে একটা মিনিস্টারকে, আমাকে ডেকে বলছে, ভাই আপনি যা কোশ্চেন জমা দিয়েছেন আমার 6 মাস লাগবে উত্তর দিতে। 6 মাস পরে উত্তর দেবে। দুর্ভাগ্যের বিষয় 6 মাস নয়, 6 মাস কেটে গিয়েছে, এখন উত্তর দিতে পারেনি। তো ব্যাপারটা হচ্ছে, কিছু যে কোশ্চেনগুলো জমা দিয়েছি যতক্ষণ না প্লেস হয় সেগুলো বলা যায় না। আমি চ্যালেঞ্জ করছি একজন বিধায়ক হিসাবে, সংযুক্ত মোর্চার আমি একজন বিধায়ক হিসাবে, আমি যা কোশ্চেন জমা দিয়েছি যদি সঠিকভাবে আমার কোশ্চেনগুলোর মূল্যায়ন করা হতো, মমতা ব্যানার্জি এতক্ষণ পদত্যাগ করে দিত। আমার প্রশ্ন সব ঠিকঠাক অ্যালাও হয় না, এখনো পর্যন্ত পাচ্ছি না। এই স্বল্প দিনে প্রায় 220টা কোশ্চেন আমার অধিক জমা দেওয়া হয়ে গেছে। আর অনেক বিধায়ক তো সাইড লাইনে গিয়ে বসে আছে। রাগটা আমার ওপরে কেন? টু দ্য পয়েন্ট আমি কোশ্চেন করেছি। পশ্চিমবাংলার বিধানসভায় মাননীয় যিনি সংখ্যালঘু দরদি মিনিস্টার আছেন, তাকে প্রশ্ন করেছে
যে ওয়াকাফ সম্পত্তি ডিজিটালকরণ হওয়ার কথা শুনেছিলাম আমি, তো কতটা ওয়েবসাইটে আপলোড হয়েছে? উত্তর দিতে পারেনি। আপনারা বলুন, ওয়াকাফ সম্পত্তি থেকে শুধুমাত্র ইমাম সাহেবদের মাইনে আর মুয়াজ্জিমদের মাইনে ছাড়া কিছু উপকার পেয়েছেন? একটু বলবেন। কিন্তু ওয়াকাফ অ্যাক্ট আপনাদেরকে জানতে হবে, ওয়াকাফ যে করে যাচ্ছে সেই বিষয়টা জানতে হবে। আপনারা অনেকে দেখুন, আপনাদের অনেক গরিব বাড়ির মেয়েদের বিবাহের জন্য ওর হাত কাছে যে আমরা বলি না আমার মেয়ের বিয়ের জন্য টাকা দাও, কিন্তু যে ওয়াকাফ সম্পত্তি আছে ওই অ্যাক্ট খুলে একটু পড়ে দেখুন, ওখানে বলা আছে মুসলিম মহিলাদের বিবাহের জন্য এই ওয়াকাফ সম্পত্তি থেকে দিতে হবে। এই অপদার্থ সরকার দিয়ে অত দূরের কথা উল্টে লুটে নিচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, উত্তরপ্রদেশের পরে পশ্চিম বাংলার কলকাতাতে সবথেকে মূল্যবান ওয়াকাফ প্রপার্টি আছে। কলকাতার ভ্যালুয়েবল প্রাইম প্রপার্টিগুলো ওয়াকাফ প্রপার্টি, ওটা উদ্ধার হচ্ছে না। কেন হবে উদ্ধার? খোঁজ নিয়ে দেখুন তো। এতদিন ধরে বেসরকারিভাবে আনঅফিসিয়ালি লুট হয়েছে, এবার কেন্দ্র সরকার বিল নিয়ে এসে অফিসিয়ালি সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটাকে কোনোভাবেই আমরা মেনে নেব না। আমাদেরকে ধমকানো হয়েছিল সিএএ করে তাড়িয়ে দেবে, আমাদেরকে অনেক কথা বলা হয়েছিল, অনেক ভয় পাইয়েছিল। আমি আপনাদের বলি, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আর কোনো জায়গা আছে নাকি? আর এবার এগিয়ে যেতে হবে, এবার এগিয়ে যেতে হবে। এগিয়ে যাব কিভাবে? এগিয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু সংবিধান আমাদের দেখিয়েছে। সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের অধিকারের জন্য এগিয়ে যাব, কোনোভাবেই আমরা ছেড়ে দেব না। এখন আমাদের এই বক্তব্যটাকে কাউন্টার করার জন্য আজকে কনভেনশন হচ্ছে, কালকে তৃণমূলের বন্ধুরা হয়তো করতে পারে কোনো জায়গায়। আমি শুধু তাদেরকে এতটুকু কথা বলবেন, আপনারা যদি কথা বলে আমার তৃণমূলের বন্ধুরা, তাদের বলবেন তোরা একটা শুধু তথ্য দে ভাই, আপনারা একটা তথ্য দেন আমাদেরকে যে ওয়াকাফ প্রপার্টি থেকে এক বছরে কত টাকা ইনকাম হয় আর সেই টাকাটা কোথায় কোথায় খরচ হয়। আমি 2021 সালে বিধানসভায় গিয়েছি, সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত এই কোশ্চেনটা আমি একাধিকবার বলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে একবারের জন্য উত্তর দেয়নি। শুধু ইমাম আর মুয়াজ্জিমদেরকে মাইনে দিচ্ছে 2,500-3 হাজার টাকা, অতি শুধু হয়ে যাচ্ছে, বাকিটা লুট হয়ে যাচ্ছে। তাই ওদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবেন, সাথে যদি পারেন একটু অ্যাড করবেন যে 2011 এটা 2024, এই মধ্যখানে 13 বছরে কত শতক জায়গা উদ্ধার করেছ। আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলতে পারি আপনাদের, আমার তো ভিডিওতে রেকর্ড হচ্ছে বক্তব্য, অনেকে হাতে মোবাইল আছে, দায়িত্ব নিয়ে বলছি, উদ্ধারের থেকে বেশি বেহাত হয়েছে এই সরকারের আমলে। এই আজকে এখানে কর্মস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে আপনাদের নামাজ পড়ে আসার সময় দেখছিলাম। এটা যদি ওয়াকাফ সম্পত্তি হয়, কাগজগুলো একটু চেক করবেন মাঝে মধ্যে। এই সরকারের আমলে মুর্শিদাবাদের মতো জায়গাতে প্রায় 60 বিঘে একটা কর্মস্থান আছে, প্রায় 60 বিঘে। এই সরকারের আমলে ওয়াকাফ সম্পত্তিকে 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে ওই কল্যাণ ব্যানার্জিদের সরকার। ওই কল্যাণ ব্যানার্জি আবার নাটক করে নাকি এবার হাত কাটছে, তাই বলি ওর নাটককে ওকে ঘরে রাখতে বলো, নাটক দিয়ে নওশাদকে অন্তত বোকা বানাতে পারবে না। 1 নম্বর খতিয়ান মানে কি? সরকারি সম্পত্তি খাস হয়ে গেল। সরকার যে কোনো ওই সময় ওই সম্পত্তিকে যে কোনো সময় যে কোনো যাকে কাউকে দিতে পারে, তাই তো ভাই? কিন্তু ওয়াকাফ সম্পত্তি, আমি হাতে কাগজ নিয়ে বলছি আপনাদেরকে, যে কেউ ওকে চ্যালেঞ্জ করলে আমি যে কোনো সময় কাগজ দেখাতে প্রস্তুত আছি। তো ওই প্রায় 60 বিঘা জায়গা ওয়াকাফের ছিল, ওটাকে এই পশ্চিমবঙ্গ সরকার যেটা চলছে এখন 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে। কালকে যদি মনে করে আপনার দাদু যার কবর আছে ওই মুর্শিদাবাদে কবর আছে, ওই কবরের ওপরে মদের ফ্যাক্টরি করবে, কেউ আটকাতে পারবেন? কারণ ওটা 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছে। ওই মদ কোম্পানিকে 99 বছর হোক আর যাই হোক একটা লিজ দিয়ে দিতে পারে। তাহলে আবার নাকি নাকে কাঁদছে, নাকে কাঁদছে একটাই কারণে, আপনার যে কাছে যে অস্ত্রটা আছে সেটাকে নেওয়ার জন্য। কি অস্ত্র? ভোট।
আর দেছাড়া কিছু নাই। কারণ এই সরকারকে দেখেছি তো, কেন্দ্রের বিজেপি সরকার যে সমস্ত বিলগুলো জনবিরোধী বিল ছিল, একটা বিল ওড়াতে পারতো না যদি না এরা নাটক করে বিজেপি সুবিধা করে দিত। কেমন? আপনারা জানেন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হলো, সেই এমপিদের অবস্থা কি ছিল খোঁজ নিন। 370 ধারা, সেই সময় কি অবস্থা ছিল দেখুন। আপনার 3 তালাকের বিরুদ্ধে কি অবস্থা ছিল দেখুন, প্রতিটা ক্ষেত্রে দেখুন কি অবস্থা ছিল। দেখলে দেখতে পাবেন কি ভিতরে ভোটাভুটি হচ্ছে, এরা ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বাইরে বেরিয়ে কি বলছে, এ বিল হাম লোগ नहीं মানতে হ্যাঁ। আপনি আমি কি ভাবছি, ওরে বাবা দেখেছো আমাদের জন্য লড়াই করেছে, হাত কেটে ফেললো আমাদের জন্য। আর কিছু মলি সাহেব বেরিয়েছে, পেড মলি সাহেব। পেড মানে বুঝতে পারছেন না? আমি অন ক্যামেরা বলছি, ও আমার বিরুদ্ধে যা হওয়ার হবে, আমি ভোট নিয়ে ভাবি না, জিততে হবে এই স্বপ্ন আমি দেখি না। আমার যতটুকু টাইম পেয়েছি হক কথা বলে যাব। মানুষ সুযোগ দিলে বেশি বলবো, না দিলে কম বলবো। কিছু মলি সাহেব বেরিয়েছেন, তাদেরকে টাকা দিয়ে আবার পাঠানো হচ্ছে, ওকে ফুল দিচ্ছে। আরে ওইখান থেকে বেরিয়ে আসার কাজ নয়, ওখানে দাঁড়িয়ে ওদের চোখে চোখ রেখে বুঝিয়ে দিতে হবে যে আপনারা যেটা করছেন অন্যায় করছেন। যদি সংখ্যাধিক্যের দেখিয়ে আপনি অন্যায় করেন, আগামী দিনের জবাবটা জনগণই দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ও নাটক করে হাত কেটে বাইরে এসে